আগেরে শুনলাম মানুষের হাতে হাতে মোবাইল আসলো না, আর ঘরে ঘরে টিভিও আসলো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি সকল ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন ডিজিটাল যুগ, সকলের হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে টিভি আছে। এখন আর দাদি নানির কিচ্ছা কেউ শুনেন না। তো রান্দা বাড়ার কথা আর কিতা হইতাম, আপনারা হয়তো আমার কাছে আমার তাকে আরো বালা রান্ধতে পারেন। তো আজকে আমি ছোটো মাছ রান্ধিরাম। তো আজকে আমি দাদি নানির একটা কিচ্ছা আপনারা লগে শেয়ার করব। আশা করি ভালো লাগবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা। আমার কিচ্ছাটা হইলে এক রাজা আসলা, তার এক ছেলে। তো রাজা খুব বেশি অসুস্থ। তো তার ছেলেরে ডাকিয়ে নেওয়া হইলা, বাবা আমি মারা যাওয়ার পরে তোমার তো রাজ্য বার তোমার উপরে পড়ব, তুমি চালানি লাগবো রাজ্য। তো তুমি সব সময় যে কোনো সাজ 3 মাতালার কাছ থাকি বুদ্ধি লইবা, আর খামড়ে খামড়ে মাছর মাথা খাইবা, আর ওই লগে তুমি আগাতে সবসময় গোসল করবা। তো কিছুদিন পরে রাজা মারা গেছেন। এখন তান ছেলে বাপর কথা রাখতা বাজার থাকি বড় বড় মাছ বেশ দাম দেখে নিয়ে আনছেন, আনিয়া খাইছেন, বিলাসিতা করছেন। অর্ধেক খাইছেন, অর্ধেক ফালাইছেন। বড় বড় মাছের মাথা তো আর রাস্তা খাওয়া যায় না। তো ওরকম করতে করতে তার রাজার বান্ডার শেষ হয়ে গেছে। তাই এখন রাস্তার ফকির। এখন তাই তো রাস্তাত বাড়াই গেছেন, তান খুনতা নাই। তো তাই না দিন গেছেন গাটো গোসল করাত গিয়া, তান কাপড় চোপড় টাকা পয়সা যেগুন আসলো অবশিষ্ট ওগুন তো ইয়া গোসল লামছেন। আইয়া দেখুন যেন তান যে অবশিষ্ট সম্পদ আসলো ওগুলো চুরি হয়ে গেছে। এখন তাইন কিতা করতে, এখন তো ফুরাও ফকির। এখন তাই না বার বাড়াইলে, এখন আস্তা মনে হইলো তান বাবার হতা যেন 3 মাতালা কাছ থেকে বুদ্ধি লইতে। এখন 3 মাতালা মানুষ তাইন পাইতা কই। এখন তাইন তো কাইয়া তো একজন বয়স্ক মানুষরে গিয়া জিগার হলা যে আপনি 3 মাতালা মানুষ চিনইনি। তো অন্য হলা জি হয়, আমি চিনাই হোক আমার লোক। তো লইয়া গেলা তাইন একজন একবারে বয়স্ক 80-90 বছর হইব। তো 3 মাতা হইল গিয়া যারা একটু বয়স পারি যায় 80-90 বছর হইয়া হারলে যখন বইন তখন 2 হাঁটু আর 1 মাথা থাকে, তখন তারে 3 মাতালা মানুষ হইন, মানে বয়স্ক মানুষ। তো তাইন গিয়া তান্ডে জিগা হল রাতে আমার বাবা মারা যাওয়ার সময় আমার কইসলা 3 মাতালা কাছ থাকি বুদ্ধি লইতাম, কামড়ে কামড়ে মাছের মাথা খাইতাম, আর আগাটে গোসল করতাম। এখন হওয়ার মানে কিতা? তো তাইন উঠা হইলা, বাবা তোমার বাবা যেন কইছেন তুমি কামড়ে কামড়ে মাছের মাথা খাইতা, তুমি তো বড় মাছের মাথা খাইছো, খাইয়া তোমার রাজার বান্ডার শেষ হয়ে গেছে। বড় মাছের মাথা না, তুমি তো খাইতে আসলা ছোটো মাছের মাথা। কারণ লোক ছোটো মাছের মাথার মাঝে খুব বেশি ভিটামিন থাকে। ছোটো মাছের মাথা খাইলে জ্ঞান বুদ্ধি বাড়ে, স্মরণ শক্তি বাড়ে, আর শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর আগাটে গোসল করতায় তুমি যেন গাটো গিয়া গোসল করলে। গাটো কত রকমের মানুষ আয়, চোর আয়। তো তোমার এটা লাগে কইছেন তুমি আগাটো গোসল করতে, আর কইছেন 3 মাতালা কাছ থাকি বুদ্ধি লইতে, মানে ওই লোক যে কোনো কাজ কর্ম তুমি মই মুরব্বী কাছ থাকি বুদ্ধি লইতে, পরামর্শ লইতে, তারা পরামর্শ অনুযায়ী কাম করতে। তো যাই হোক, আমার রান্না বাড়া শেষ, আমার কিচ্ছাও শেষ। আপনারা যে কোনো সময় যে কোনো কাজ কামও বড় মই মুরব্বী মা বাপর পরামর্শ নিবা, তারার পরামর্শ অনুযায়ী কাম কাজ করবা, আর কামড়ে কামড়ে ছোটো মাছের মাথা খাইবা। ওরকম করিয়া খাইলে আপনারা শরীর স্বাস্থ্য ভালো থাকবো, জ্ঞান বাড়বো, বুদ্ধি বাড়বো, চোখের জ্যোতি বাড়বো। তো আমার গল্পটা যদি আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা। সকল ভালো থাকা, সুস্থতা হোক। আল্লাহ হাফিজ।